এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে যশোর রোড সংলগ্ন দমদম বিমানবন্দরের কাছে এবং এই দমদম বিমানবন্দরে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে মূল গেট, যে গেট দিয়ে নামাজ পড়ে যারা, অর্থাৎ সেই সমস্ত সংখ্যালঘু মানুষজন যারা এখানে এই যে দ্বিতীয় রানওয়েতে অবস্থিত যে মসজিদ রয়েছে, যে মসজিদে আজ থেকে নামাজ পড়া বন্ধ রয়েছে, তাদেরকে প্রবেশ করানো হয়। এই যে গেট দিয়ে, এই কালো যে গেট রয়েছে, এখানে কলিং বেল রয়েছে, সেই কলিং বেল টিপলে এবং হাতে যদি তাদের আধার কার্ড থাকে সেই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে এবং তারপর সেখান থেকে বাসে করে তাদেরকে সেই যে রানওয়েতে অবস্থিত যে জায়গাটিতে মসজিদটি অবস্থিত রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। আমার হাতে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে। আমি এই মুহূর্তে যেহেতু একেবারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমিতে রয়েছি, স্বাভাবিকভাবে এখানে কিছু সিকিউরিটি প্রোটোকল রয়েছে, আমরা ঢুকতে পারি না, কিন্তু এই যে আধার কার্ড রয়েছে আমার হাতে, এই আধার কার্ড দেখালেই কিন্তু আমরা যে কোনো মুহূর্তে ভেতরে প্রবেশ করতে পারবো। এখানে আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে নিরাপত্তার কারণে কিন্তু এখানে একটি কিয়স্ক রাখা হয়েছে যেখানে সিআইএসএফ জওয়ানরা রয়েছেন। যে প্রশ্নটি উঠেছে, এই যে শুধুমাত্র একটি আধার কার্ড যেখানে নাম এবং অ্যাড্রেস লেখা থাকলে এই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ যদি কারোর হাতে এই আধার কার্ডের জায়গায় জাল আধার কার্ড বা নকল আধার কার্ড থাকে তারাও কিন্তু এই গেট দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে, তাদের কাছে কোনো বাধাই নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিমান চলাচল, বিমান অবতরণের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যা হচ্ছে এই মসজিদটি ভেতরে থাকায়। সেই কারণেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই মসজিদটি সরিয়ে নেওয়ার, অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি কিন্তু এসেছেন, তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন এবং স্বাভাবিকভাবে তিনি মানুষকে উত্তেজিত হতে বারণ করছেন যে কোনোভাবে যাতে উত্তেজিত তারা না হন। 136 বছরের পুরনো এবং রানওয়ে থেকে 160 মিটার দূরে অবস্থিত এবং সেই মসজিদের কারণেই কিন্তু বিমান চলাচলের ক্ষেত্রে, জরুরি অবতরণের ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা।